অন্যদিকে এই মুহূর্তে যে বড় খবর রয়েছে, নীতি আয়োগের বৈঠক বয়কট তৃণমূলের। দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে এবং এই বৈঠকে আমন্ত্রণ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। গতবারের 5 মিনিট পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। গত বছর 27শে জুলাই নীতি আয়োগের বৈঠক হয়, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কথা প্রধানমন্ত্রীর। উন্নত ভারত উন্নত রাজ্য 2047 শীর্ষক আলোচনায় অংশ নেবে না বাংলার মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আবারও জানাবো, নীতি আয়োগের বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক এবং সেই বৈঠক বয়কট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, গত বছর আমরা দেখেছিলাম বৈঠকের 5 মিনিটের মধ্যেই বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবারের নীতি আয়োগের বৈঠক একেবারে বয়কট তৃণমূলের। রণজয়, দেখো, নীতি আয়োগের বৈঠক নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। গতবারেও আমরা যে চিত্রটা দেখেছিলাম যে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, কেননা তাকে পর্যাপ্ত যে সময় ছিল সেই সময়ের আগেই বেল বাজানো হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করেন এবং সেখান থেকে বেরিয়ে যান। এবারেও কিন্তু তার পুনরাবৃত্তি হলো। নীতি আয়োগ বৈঠক বয়কট করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত যেটা খবর, নীতি আয়োগের জন্য যে স্পেসিফিক বলার সময় থেকে শুরু করে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যে গণতন্ত্রকে রক্ষিত করবার জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো বারংবার কিন্তু উল্লঙ্ঘিত হচ্ছে এবং কেন্দ্র সরকারকে বারংবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এমনকি প্রধানমন্ত্রী পর্যায়ে বারংবার চিঠি লিখে সংসদীয় দল পাঠিয়েও কিন্তু কোন রকম তার সুরাহা হয়নি। এই মুহূর্তে রাজ্যের পাওনা 1,75,000 কোটি টাকার বেশি। তো সেই জায়গা থেকে নীতি আয়োগের বৈঠকে পার্টিসিপেট করা এই মুহূর্তে কোনো প্রয়োজন মনে করছে না বলে সূত্রের খবর। যে কারণেই এবারে নীতি আয়োগের বৈঠকও কিন্তু তৃণমূল কংগ্রেস সেখান থেকে অ্যাবস্টেন্ড করলো। তৃণমূল কংগ্রেস নীতি আয়োগের বৈঠক বয়কট করছে। রণজয়, পাশাপাশি যেমনটা জানতে চাইবো, ইতিমধ্যেই যে সন্ত্রাসবাদ ইস্যু রয়েছে, সেই সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সমস্ত রাজনৈতিক দল একেবারে এককাট্টা রয়েছেন এবং সেক্ষেত্রে এই যে নীতি আয়োগের এই যে বৈঠক, সেই বৈঠকে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী, বয়কট করছেন। ঠিক এই গোটা রাজনৈতিক পরিস্থিতি যদি একটু বলো বিস্তারিত। দেখো, বিষয়টা যেটা যে সন্ত্রাসবাদ ইস্যু তুমি যেটা বললে, এবং এই সন্ত্রাসবাদ ইস্যুতে যদি আমরা প্রথম থেকে দেখি, যখন বাংলাদেশের অবস্থা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং সেই সময় আমাদের বাংলা থেকে যে স্টেটমেন্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে, যে সেখানে কেন্দ্রীয় সরকার যা করবে, ডিফেন্স যা করবে, সেই জায়গা থেকে সেখানে সম্পূর্ণ ফেভার থাকবে তৃণমূল কংগ্রেসের। এবং সেই জায়গা থেকে অর্থাৎ কেন্দ্রের যে সিদ্ধান্ত এই ইন্টারন্যাশনাল ইস্যুতে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বাংলাদেশের বিষয়, সেই বিষয়ে সহমত পোষণ করবে তৃণমূল কংগ্রেস। এবং আমরা দেখেছি যে সেই জায়গা থেকে বাংলাদেশ ইস্যুতেও কিন্তু সবসময় কেন্দ্রের সঙ্গে সহমত পোষণ করেছে। এবং তারপর পাকিস্তানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যখন যুদ্ধের আবহ তৈরি হলো এবং ভারতবর্ষ যখন প্রত্যাঘাত করলো, একদম প্রথম থেকে প্রত্যেকটা মুহূর্ত ধরে ধরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সাপোর্ট দিয়ে গিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে সহমত পোষণ করেছেন। এমনকি কেন্দ্র যা যা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যেমনই হোক না কেন, সেই সিদ্ধান্ত সর্বান্তকরণে যে তৃণমূল কংগ্রেসের থেকে সমর্থন করা হবে, সেই বিষয়টি কি সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছিলেন। এবং এই জায়গা থেকে এই বিষয়টি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ রুখতে দেশের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে শাসক দল সম্পূর্ণভাবে সহমত। অপোজিশন পার্টি হলেও তাদের রাজনৈতিক নীতি আদর্শ আলাদা থাকে। আজকে জাপানে যখন সাধারণ মানুষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলিত হয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করছেন সেখানকার কমিউনিটির সঙ্গে, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমার কাছে আসবো আমি। আমরা যোগাযোগ করেছি, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। এবারের নীতি আয়োগ বৈঠক বয়কট তৃণমূলের। গতবারে আমরা দেখেছিলাম 5 মিনিট পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী, তবে এবার বয়কট একেবারে। রাহুল বাবু, দেখুন, রাজ্যের উন্নয়ন আর জনকল্যাণ নিয়ে রাজনীতি কালীঘাটে ওর বাড়িতে মানায়, কিন্তু এই জাতীয় উন্নয়নের কার্যক্রমে মানায় না। নীতি আয়োগের যে বৈঠক, তাতে এবার 2047 সাল পর্যন্ত নীতি আয়োগের বৈঠকের মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা নেওয়ার প্রস্তাব ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রেখেছেন। যেখানে অন্যান্য রাজ্যরা এর লাভ নিচ্ছে, শুধুমাত্র বাংলা এই নীতি আয়োগ নিয়ে প্রত্যেকবার মমতা ব্যানার্জি রাজনীতি করে করে
বাংলাটা পেছাচ্ছে। সারা দেশ এগিয়ে যাচ্ছে, বাংলা শুধুমাত্র পেছাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ক্ষমতা দিয়েছে বাংলার কল্যাণ এবং উন্নয়ন করার জন্য, এই নীতি আয়োগের মতো বিষয় নিয়ে রাজনীতি করার জন্য নয়। সেই জন্য আমি মনে করি যে এই জাতীয় রাজনীতি ঘৃণ্য বলে আমরা বিশ্বাস রাখি। জনকল্যাণ নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আবার ফিরু আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যেমনটা আমরা কথা বলছিলাম, বর্তমানে বাংলাদেশের সঙ্গে একাধিক বাণিজ্যিক চুক্তি একেবারে বন্ধ করেছে এবং বাণিজ্যিক যে বিষয় রয়েছে ভারতের, সেই বিষয়ে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নীতি আয়োগের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল? নীতি আয়োগের বৈঠক তো সারা দেশের প্রেক্ষিতে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, এবং যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে এবং বিশেষত কূটনৈতিক স্তরে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্যিক মত বিনিময় বা যে বিজনেস ট্রানজাকশন রয়েছে সেটা প্রভূত পরিমাণে, এবং সেটা ডিরেক্টলি অর্থনীতিতে ভারতবর্ষের সেটা পৃথকভাবে প্রভাব পড়ে, এবং সেখানে যদি কোনো রকম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এবং সেখানে যদি কোনো টার্মাল সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেটাকে কিভাবে শর্ট আউট করবে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গা থেকে নীতি আয়োগের বৈঠকেও কিন্তু কোন রকম সিদ্ধান্ত হতে পারে, এবং সেই জায়গা থেকে এবারের এই বৈঠক কিন্তু ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ যে অবস্থা তৈরি হয়েছে বর্তমান সময়, সাম্প্রতিক সময়, সেই জায়গা থেকে এবারে নীতি আয়োগের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে এই বিষয়ে অর্থনীতি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক থেকে শুরু করে বৈদেশিক ভারত পাকিস্তান অন্যান্য দেশের সঙ্গে যে বাণিজ্যিক কৌশল, বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক ট্রানজাকশন, সেই বিষয়গুলো কিন্তু অবধারিতভাবে এবারে নীতি আয়োগের বৈঠকে ফোকাস করা হবে বলেই দিল্লি সূত্র মারফত খবর রয়েছে। বেশ, ধন্যবাদ রণজয়।